আজকে ভিন্ন স্বাদের চিকেন রোস্ট। তো এই চিকেন রোস্টটা আমি কিভাবে তৈরি করলাম সবাই পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ছোট্ট একটা ভিডিও সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন এখানে অর্ধেক চিকেন নিয়েছি, এই অর্ধেকটাই আজকে রোস্ট করব। তো এটা আমি কিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন কাটা হয়ে গেছে দেখুন। এখন আদা রসুন দিয়ে দিছি, এখন অন্যান্য মশলা দিয়ে দিব। তো চিকেন রোস্ট আমি কীভাবে রান্না করি সবাই দেখতে থাকুন। এক একজন এক একভাবে রান্না করে, তো সবার রান্না তো এক না। তো যে যেভাবে খায় সেভাবেই। তো এখানে লবণ দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম। এখন সব মশলা দিয়ে আমি 1 ঘন্টা মেখে রাখবো এই চিকেনটা। তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিব। এখন হলুদ, হালকা হলুদ দিলাম, বেশি হলুদ দিব না। তো তারপরে এখানে ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো। তো পরে আবার অন্য একটা মশলা দিব আমি ব্লেন্ডার করে। এখন এটা অল্প মশলা দিয়ে এটা আমি ভালো করে মেখে রাখবো। তো এটা আমি অন্যভাবে রান্না করব চিকেন রোস্টটা। তো সবাই ভেজে রান্না করে, তো আমি এই মশলা দিয়ে ভাজবো, তারপরে আমি রান্না করব। তো এটা খেতে বেশি ভালো লাগে, যেহেতু এটা ভাত দেখাবো, পোলাও দেখাবো না। যদি পোলাও রান্না করতাম তো এটা অন্যভাবে রান্না করতাম। তো এটা ভাত দেখাওয়ার জন্যই। তো এইভাবে ছোট ছোট পিস করছি আমি, বেশি বড় করিনি, কারণ রোস্টের পিস হয়তো একটু বড় থাকে, রানের পিস। তো আমি এই মুরগিটা আমার যেহেতু অনেক বড়, তো সেহেতু একটু বড় বড় পিসই করছি, তো বেশি ছোট করিনি। তো এই যে দেখুন আমি ভালো করে মেখে এখনও 1 ঘন্টা রেখে দেবো এই মশলা দিয়ে। তো এটা খেতে খুবই মজা, ঘরোয়াভাবে আপনারা তৈরি করেন। যখন বাচ্চারা খেতে চায় রোস্ট, তখন এইভাবে তাদের রোস্টও তৈরি করে দিতে পারেন আপনারা। তো এই যে দেখুন আমার মাখা হয়ে গেছে, এখন রেখে দেবো অনেকক্ষণ। রেখে তারপর পরে আমি আসতেছি একটু পরে। তো এই যে দেখুন এখন আমি পেঁয়াজ বেরেস্তা করব। এখানে পেঁয়াজ কেটে নিছি, পেঁয়াজটা ভেজে নেব এখন তেলে। পেঁয়াজটা বেরেস্তা করে আমি তুলে নিব, বেরেস্তা করি। তো এই যে দেখুন আমার 1 ঘন্টা হয়ে গেছে। তো এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিব, এই তাওয়ার ভিতরে আমি দিয়ে দেব। তো এই যে দেখুন আমার হয়ে গেছে, এখন এই তেলের ভিতরে দিয়ে দিলাম রোস্টটা। এখন আমি মশলা দিয়ে রোস্টটা হালকা ভেজে নেব, চুলার আঁচটা কমিয়ে। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো দেখুন এখন আমি মুরগিটা ভাজবো ভালো করে। আর এটার ভিতরে আদা রসুন পেস্ট করে দিব, আবার অন্যান্য মশলা দিব। তো এই যে দেখুন টমেটো দিলে একটু অনেক বেশি মজা হয়, রোস্টে একটু ঘন হয়, মানে এটা গ্রেভি হয়। তো এই যে দেখুন আদা রসুন কাঁচামরিচ নিয়েছি 2টা, এটা আমি ব্লেন্ডার করে দিব। এই যে দেখুন এরকম ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন বলে যে একটু মশলা আসলে, এখন সব মশলা একসাথে আমি গুলে নিব। তো এই যে দেখুন আমার মশলাটা, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন এই ভাজার ভিতরে আমি এই মশলা আর একটু টক দই দিয়ে দিলাম, আবার একটু সব রকম মশলা দিয়ে এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব চিকেনটা। তো এই যে দেখুন চিকেনটা ভালো করে কষিয়ে তারপর আমি পানি দেব সিদ্ধ হওয়ার জন্য। তো এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, আমার আর পানি দেব না, এই পানিতেই হয়ে যাব, কারণ চুলার আঁচটা কমিয়ে দিব, এই পানিতেই হয়ে যাব। তারপরে যে এখানে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলা তো আগে দিছি আনাম, তো এখন একটু গুঁড়ো দিয়ে দিলাম, বেশি অনেক টেস্ট হবে, গ্রান হবে। তারপরে একটা টমেটো দিয়ে দিলাম দেখুন কেটে। এটা টমেটো একটু মানে আনামি থাকবে, আমি এটা ভাঙবো না, এটা খেতে আমার অনেক ভালো লাগে, সেজন্য আমি দিয়ে দিলাম আমার জন্য শুধু। তো এই যে দেখুন আমার এটা আমি অনেকক্ষণ ঢেকে রাখছিলাম, তো আরেকটু জাল দিব, আরেকটু জাল দিলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে দেবো। আমি আর পানি দিই, এই পানিতেই সিদ্ধ হয়ে গেছে পুরো। চুলার আঁচটা কমিয়ে ছিল, আরও মনে করেন শুকিয়ে ফেলবে একবারে, ঝোল থাকবে না রোস্টে, একটু অনেকক্ষণ জাল দিব। তারপর আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো, ভাজা পেঁয়াজ, পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম।
পেঁয়াজটা দিয়ে আর একটু ঢেকে দিব, আর একটু মনে করেন জাল দিয়ে একবারে যখন একবারে শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। তো এই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।